সিলেট টেস্টের চতুর্থ দিনের শুরুতেও বৃষ্টির বাধা। সকাল থেকে বৃষ্টি হওয়ায় ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ শুরু হতে বিলম্ব হচ্ছে। এদিন 4 উইকেটে 194 রান নিয়ে ব্যাট করতে নামবেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী অনিক। তৃতীয় দিনে দুজনের 44 রানের জুটিতে 112 রানের লিড নেয় বাংলাদেশ। ম্যাচে জয় পেতে বড় লিডের লক্ষ্য স্বাগতিকদের। এর আগে দ্বিতীয় ইনিংসে মুমিনুল মুশফিকের ব্যাট ব্যর্থ হলেও রানের চাকা সচল রাখেন শান্ত। জাকেরকে নিয়ে জুটি গড়ে দলের 100 রানের লিড পার করেন। এ সময় টেস্টে নিজের পঞ্চম অর্ধশতক তুলে নেন টাইগার অধিনায়ক। দর্শক, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, চতুর্থ দিনেও বৃষ্টির বাধা, সেক্ষেত্রে আউটফিল্ড ও পিচ কন্ডিশন কেমন? বাংলাদেশের বড় লিডের সম্ভাবনা আছে কিনা? সিথিয়া, চতুর্থ দিনেও আসলে গতকালকের মধ্যে বৃষ্টি হয়েছে। এখন আসলে সিলেটের আকাশে রোদ উঠেছে এবং বৃষ্টিতে আসলে তৃতীয় দিনের মতোই আজকেও এখনও খেলা শুরু হয়নি। গতকালকেও প্রথম সেশনটা আসলে বৃষ্টিতে ভেসে গিয়েছিল এবং তারপর আসলে সময় বাড়ানো হয়েছিল যে 5টায় খেলা শেষ হওয়ার কথা থাকলেও 6টা পর্যন্ত বলা হয়েছিল খেলা চলবে, কিন্তু আলোক স্বল্পতায় আসলে প্রায় দেড় ঘন্টা আগে আসলে খেলা শেষ করে দেওয়া হয়েছে এবং আজকে কিন্তু খেলা শুরু হওয়ার কথা ছিল 9টা 45-এ, কিন্তু আজকেও একই ঘটনা ঘটেছে। বৃষ্টি সকাল থেকে ভারী বৃষ্টি হয়েছে এবং মাঠ ভেজা থাকায় এখনও খেলা শুরু হয়নি। মাঠ পরিষ্কারের কাজ হয়েছে, পরিদর্শন চলছে। তো আশা করা যাচ্ছে খুব শিগগিরই খেলা মাঠে গড়াবে এবং কখন গড়াবে সেটা আসলে আমরা কিছুক্ষণের ভিতরে জানতে পারবো। আর যেটা বলছিলেন যে আসলে বাংলাদেশের বড় সংগ্রহের কথা, বাংলাদেশ কিন্তু 112 রানের লিড নিয়ে আসলে আজকের দিনটা চতুর্থ দিনে মাঠে নামবে। তো যেভাবে আসলে গতকালকে বাংলাদেশ শেষ করেছেন নাজমুল শান্ত এবং জাকির আলী ব্যাটে, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে, আজকের দিনটা বাংলাদেশ নিজেদের হাতে রাখতে পারে, একটা বড় সংগ্রহ আসলে জিম্বাবুয়ের সামনে বাংলাদেশ ছুড়ে দিতেই পারে। এবং চতুর্থ দিন এবং পঞ্চম দিন যেহেতু এই পিচে আসলে স্পিনারদের একটা দাপট থাকে, তো সেখানে আসলে বাংলাদেশের জয়ের সম্ভাবনাটা একটু বেশি থাকবে। সিনথিয়া, ধন্যবাদ।